আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই গরমের হালকা ঝোল চিকেন রান্না করলাম। হালকা ঝোল দিয়ে আলু ভেজে চিকেনটা রান্না করলাম। আর চিকেনগুলি একটু বড় বড় সাইজের করে কেটেছি, হালকা ঝোল ঝোল করে রান্নাটা করে নিয়েছি। আর এখানে আমি তেল দিয়ে তারপরে আলুগুলি, এখানে আমি ছোট লাল দেশি আলু নিয়েছি, নিয়ে তারপরে এগুলো আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে আমি একদম ভাজা ভাজা করে নেব। আলুগুলি দেখেন একদম ভাজা হয়ে গেছে, একদম ফুলে গেছে। এই পর্যায়ে আলুগুলি আমি নামিয়ে নিয়েছি। তারপরে এই তেলে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ ভেজে তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে আমি আবারও ভেজে নিব। ভেজে তারপরে পানি দিয়ে দিয়েছি সামান্য, দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, আস্ত গরম মশলা দিয়েছি, সব কিছু দিয়ে মিশিয়ে তারপরে এখন মশলাটাকে কষিয়ে নিব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। দেখেন এই পর্যায়ে মশলাটার থেকে তেল ছেড়ে গেছে, বোঝা গেছে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি যে কেটে রাখা দিয়ে রাখা চিকেন আছে ওইগুলো আমি দিয়ে দিব। কিছুটা বড় সাইজ করে কেটেছি চিকেনগুলো, এরকম হয়েছে। এগুলো আমি সবগুলো দিয়ে দিব, দিয়ে তারপর নেড়ে চেড়ে কষিয়ে নেব। সবগুলো আমি দিয়ে দিয়েছি, এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তারপরে আমি কিছুক্ষণ জাল দিয়ে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, যেন ভালো করে কষানো হয়ে যায়। আবারও ঢাকনা খুলে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি, দিয়ে এখন 4টা কাঁচামরিচ আর ভেজে রাখা আলু দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নেব। আর এরকম আলু ভেজে দিলে মানে হালকা ঝোল ঝোল করে রান্নাটা করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই গরমে যদি এর সাথে হালকা ঝোলের সাথে একটু লেবু দিয়ে, লেবু রস দিয়ে খাওয়া হয়, খেতে তো অসম্ভব মজা লাগে। কষানো হয়ে গেছে প্রায়, এখন আমি ঝোল দিয়ে দিব। ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। ঝোলের পানিটা দেওয়া হয়ে গেছে, এখন আমি মিশিয়ে নিয়েছি, মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব। কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন আমি আবার নেড়ে চেড়ে দিচ্ছি। রান্নাটা প্রায় হয়ে গেছে, এরকম টাইপের হয়েছে, হালকা ঝোল। আর এরকম ঝোল দিয়ে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে গরমে লেবুর রস দিয়ে, মানে লেবু দিয়ে খেতে তো বেশি ভালো লাগে, অনেকটাই টেস্টি হয় এভাবে রান্না করলে। মাশাআল্লাহ।